আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين فمن يغتوى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে এই পবিত্র সিয়াম সাধনার মাসে সুস্থ সবল রেখে তার ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছেন। দুরূদ সালাম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আজকে এই রমজানের আলোচনায় আজকের আলোচনা হচ্ছে কিভাবে আমরা নামাজকে সহিশুদ্ধভাবে শিখব, তার দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে হবে। তো গত প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের নামাজকে কোরআন এবং সেই সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ আমরা পড়তে পারি। সেক্ষেত্রে গত পর্বে আলোচনা হয়েছিল কি কি বিষয় আমরা আমাদেরকে ছাড়তে হবে নামাজের মধ্যে, যেগুলো আমরা করে আসছি, এবং কি কি বিষয় আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমাদের নামাজটা উত্তম হবে। তো সেই বিষয়ে যতদূর সম্ভব আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা প্রথম পর্বে আলোচনা দেখলে ইনশাল্লাহ সেই বিষয়টা আশা করি বুঝতে পারবেন। তো আজকে যে বিষয় আলোচনা করব সেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো সেই হাদিসে কোন কোন রেফারেন্স কোথায় রয়েছে সেই বিষয়টা আলোচনা করব। কারণ আমরা এতদিন পর্যন্ত অনেক ইবাদত বন্দেগী শুনে করে আসছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখার চেষ্টা করিনি আদৌ কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন নাকি বলেননি। তো আমরা করে এসেছি। তো এখনও যদি আবার আমরা সেভাবেই যদি আবার আলোচনা করি যে না এটা হয়েছে, তো সেটা যদি সত্য হয়, সেটা যদি আমরা রেফারেন্সের আলোকে বলি না বলি, তাহলে কি আবার যদি এটা ভুল হয়ে যায় আমাদের পক্ষে কি করা সম্ভব হবে না, সেটাকে বোঝা সম্ভব হবে না, বা সেটাকে কি খোঁজ করাও সম্ভব হবে না আমাদের পক্ষে। তো এই জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলো সহিহ সনদে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। তো এই জন্য আমরা এক একটা বিষয় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যতটুকু বলা যায় ইনশাআল্লাহ ততটুকু বলার চেষ্টা করব, এবং যদি আজকে সম্ভব না হয় তাহলে আবার আগামী পর্বে ইনশাআল্লাহ বাকিটুকু বলার চেষ্টা করব। তো শুরুতেই নামাজের এই সহিহ নামাজের বিষয়ে আলোচনা করার আগে পবিত্র কোরআনের সূরা আল মুমিনুন থেকে আমি 10 বা 11টা আয়াত একটু দ্রুততার সাথে তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলো তেলাওয়াত করার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে এই সূরা আল মুমিনুন, এই সূরাটা রয়েছে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে 23 নম্বর সূরা। তো এখানে আল্লাহ বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, মানে সফল মুমিন। এখানে সফল মুমিন কারা?
মূলত সফল মুমিন যারা হবে, যারা আল্লাহকে বিশ্বাস করার পর যারা সফল হবে বিভিন্ন কাজ করলে, সেই কাজগুলো কি এবং কারা সফল সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে এই কাজগুলো যারা করে সেই মুমিনগুলো কি সফল, তারা দুনিয়া এবং আখিরাতে সফল, এবং আখিরাতে আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের অধিবাসী যারা হবে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে। তো এখানে যে 11টা আয়াত তেলাওয়াত করেছিলাম তার মধ্যে প্রায় 8-9টা গুণ রয়েছে একজন সফল, একজন ভালো মুমিন হওয়ার জন্য। তো সেক্ষেত্রে সেই যে 8 থেকে 9টা গুণ রয়েছে তার মধ্যে 2টা গুণই রয়েছে নামাজের বিষয়। এই জন্য মূলত এই আয়াতগুলো তেলাওয়াত করা। আমরা হয়তো অন্য সময় সফল মুমিনের গুণাবলী বিষয়ে একটা আলোচনা করার চেষ্টা করব, হয়তো ফিউচার আল্লাহ যদি সুযোগ দেন, তো তখন এগুলো বিস্তারিত বিশ্লেষণ করব। তো আজকে শুধু যে 2টা আয়াত বা যে 2টা গুণাবলী আমাদের মধ্যে থাকলে আমরা মুমিন হিসেবে সফল হতে পারবো, সেই 2টা গুণাবলী নিয়ে একটু কথা বলে আমাদের মূল আলোচনায় চলে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফল কাম হয়েছে মুমিনরা। তারা কারা? আল্লাহ বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মানুষগুলো, ওই মুমিনরাই সফল যারা কি করে, যারা তাদের নামাজের মধ্যে ভীত হয়। তো এখানে বিনয় অবলম্বন করে, এক কথায় নম্র হয় যারা নামাজের মধ্যে। তো এখানে নামাজ কথাটা বা এখানে সলাৎ কথাটা আসছে, তো এই জন্য নামাজের মধ্যে বিনয় হওয়াটা কি, যে সত্যিকার অর্থে নামাজের মধ্যে যে ভাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই ভাবটা থাকতে হবে এখানে। যেমন আমরা অনেকে নামাজ পড়ি, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো আমাদের থাকে মিলাতে পারি না বা ভেজালপূর্ণ বা ঝামেলাপূর্ণ, এগুলো আমাদের নামাজের মধ্যে মনে মনে আসে। তো এগুলো মনে আসার কারণে আমরা কি করি, অনেক সময় সেগুলোই মেলাতে থাকি নামাজের মধ্যে। এই জন্য নামাজে আমাদের কি থাকে না, একাগ্রতা থাকে না। তো এখানে যে কথা আল্লাহ বলেছেন নামাজে ভীত হওয়া, মানে নামাজ যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দিলেন এই ইবাদতটা, সেই ইবাদতটা কিভাবে করতে হবে এবং সেই ইবাদতটা করতে গিয়ে কতটুকু আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং কতটুকু ভীত হয়ে একান্ত আল্লাহর নিমিত্তে আমরা ইবাদতটা করব। এই যে আল্লাহকে আমরা হাজির জেনে যে আল্লাহ আমাদেরকে দেখছেন, এই চিন্তা করে যে আমরা ইবাদতটা করব নম্র হয়ে, ভীত হয়ে, সেটার নামই হচ্ছে কি, সেটাই হচ্ছে ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যে এই মানুষগুলো কি হবে, যারা সফল হবে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার প্রথম গুণাবলী হচ্ছে এই মানুষগুলো কি নামাজের মধ্যে তারা নম্র থাকে, ভদ্র থাকে, নামাজের মধ্যে ভীত থাকে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন ঠিক সেভাবে পড়ে, এক কথায় এটা হচ্ছে কি নামাজের ভিতরে কি নম্র থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন সাহাবীদেরকে কি ইসলাম শেখাবার জন্য। তো তিনি আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বসা ছিলেন 2 হাঁটু সামনের দিকে রেখে তিনি সেভাবে বসলেন। তো অনেক লম্বা একটা হাদিস। তো সেখানে বিভিন্ন বিষয় জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন। মানে তার উদ্দেশ্য কি ছিল, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কি করা, দ্বীনের জ্ঞানকে শিক্ষা দেয়া। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে মাল ইহসান, আপনি বলুন তো ইহসান কি। তো এখানে ইহসান বলতে আমরা যেটা বুঝি দয়া, ইহসান বলতে আমরা যেটা বুঝি মায়া, একটা জিনিস বোঝায়। কিন্তু এখানে ইহসানের আরেকটা অর্থ বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন এভাবে, যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মাল ইহসান, ইহসান কি, হ্যাঁ, তখন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাক ফাইন লাম তাকুন তারাক ফাইন্নাহু ইয়ারাক। তো হাদিসটা এরকম যে তুমি আল্লাহর ইবাদত করবে, আনতাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো এভাবে যে তুমি আল্লাহকে দেখছো। আর যদি এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো না, তাহলে তুমি এটা ধরে নাও, তুমি এটা বিশ্বাস করো যে কি আল্লাহ তোমাকে দেখছেন। তো আমরা হয়তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটার মধ্যে আমরা নেই, কারণ আমাদের যে ইমান দুর্বলতা আছে, আমরা নামাজ পড়ে কি করি, দুনিয়ার হিসাব মেলাতে ব্যস্ত থাকি। এটা অনেকেই, সবাই, আমরা প্রায় আমি আপনি আমরা সবাই কম বেশি কি আমাদের দুনিয়ার যে কোলাহলপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, আমাদের নিজেদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো কোনো না কোনোভাবে নামাজের মধ্যে আসবেই। কারণ শয়তান দেখে যে সবচেয়ে আল্লাহর কাছে নিকটবর্তী যাওয়ার ইবাদতই হচ্ছে নামাজ। এর মধ্যে যদি আমি একটু বেশি মানুষকে কি করতে পারি, এই ইবাদতটা নষ্ট করে দিতে পারি বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে, তাহলে কি হয়, তাহলে আল্লাহর কাছে তারা যেতে আরো দেরি হবে। তো এই জন্য এত উত্তম একটা ইবাদতকে শয়তান নষ্ট করে দিতে চায়। এই জন্য আমাদের কি হয়, আমাদের একাগ্রতা নামাজের মধ্যে নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি না, আমাদের ইমান দুর্বল, এই জন্য আমরা প্রথমটা তো কোনোভাবেই মনে করতে পারি না যে আল্লাহকে আমরা দেখছি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ আমাদেরকে দেখছে এই ভয়টা আমাদের মধ্যে থাকতে হবে, যে আমি যদি নামাজের মধ্যে কম বেশ করি, আমি নামাজের মধ্যে যে
মানে অন্যমনস্ক হয়ে যাই, আমি এমন কোনো বিষয় চিন্তা করি যেগুলো কি নামাজের মধ্যে করা উচিত নয়, তাহলে কি হবে? তাহলে আমার নামাজটা হবে না। আমাকে ধরে রাখতে হবে আমাকে, যে আমার আল্লাহ কি আমাকে দেখছেন। তো এটা হচ্ছে ইবাদতের কি মূল আহ, বিষয় হচ্ছে এটা, যে আমি ইবাদতটা এভাবেই করবো যে আল্লাহকে আমি দেখছি, অথবা আমার এই অবস্থা না হলে কি আল্লাহ আমাকে দেখছেন। তো সেই বিষয়টা থাকবে নামাজের মধ্যে। তো সেখানটাতেই আল্লাহ বলছেন যে তুমি যদি সফল মমিন হতে চাও, যে সফল মমিন হচ্ছে তারা যাদের প্রথম গুণটা কি, তারা তাদের নামাজের মধ্যে কি হয়, নম্র হয়, নামাজে ভীত হয়, নামাজে নত হয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। তো এটা হচ্ছে কি সফল মমিনের প্রথম গুণাবলী। তো এইভাবে আল্লাহ আরো অনেক গুণাবলীর কথা বলছে, যে আল্লাহ জিনাহুম আনিন লাগুই মৌরিজুন, এই মানুষগুলো কারা? তারা হচ্ছে অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক বাজে কথা থেকে দূরে থাকে। তো যারা অনর্থক কথা, অনর্থক কাজ, বাজে কথা থেকে দূরে থাকে, বুঝতে হবে যে এই মানুষটা কি জান্নাতি মানুষের কি একটা গুণাবলী তার মধ্যে রয়েছে। এই জন্য আমরা বর্তমানে অনর্থক কথাই বেশি বলি। আমরা অবসর পেলেই মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি, রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি কোনোটাই আমাদের আলোচনায় বাদ যায় না, এবং এগুলো বেশিরভাগই কি সমালোচনামূলক আলোচনা হয়। তো আমরা চেষ্টা করব যেগুলো সঠিক নয়, যেগুলো মানুষের সংশোধনের উদ্দেশ্যে নয়, সামাজিক সংশোধনী যেখানে নেই, সেগুলো আমরা বলার চেষ্টা করব না, এবং অনর্থক কথা আমাদের না বলাই ছিল, তার থেকে কি চুপ থাকা ভালো, এটা হাদিসে রয়েছে। তো আল্লাহ বলছেন যারা জান্নাতের অধিবাসী হবে তারা কি করবে, তারা নামাজে ভীত হবে। দ্বিতীয় গুণটা কি হবে, তারা তাদের আচরণ হবে কি, তারা অনর্থক কথা, বাজে কথা থেকে দূরে থাকবে। এভাবে চতুর্থ কারণটা বা তৃতীয় কারণটা আল্লাহ বলছেন যারা জাকাত দেবে। এভাবে বলতে বলতে কতদূর আরো অনেক আলোচনা আছে, আমরা দীর্ঘ হয়ে যাই, এই জন্য সেটা বললাম না। তো এরপরে আল্লাহ এভাবে বলতে বলতে আল্লাহ 9 নম্বর আয়াতে চলে গেলেন, আরো কতগুলো গুণাবলীর কথা বললেন, যেমন কি তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা 4 নম্বর কারণ ছিল। কিন্তু তাদের স্ত্রী এবং তাদের অধীনে যারা আছে, এক কথা আগে দাসপ্রথা যেগুলো বৈধ ছিল, এখন সেগুলো নেই, এই জন্য এখন স্ত্রী ছাড়া অন্য কারো সাথে কোনো অন্যায় কোনো আচরণের সাথে জড়িত নয়, এক কথা এই মানুষগুলো কি জান্নাতের গুণাবলীর সম্পন্ন মানুষ। এরপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে এই মানুষগুলো আরো গুণাবলী কি রয়েছে, 5 নম্বর যে গুণাবলী রয়েছে, যে এই মানুষগুলো আমানত রক্ষা করে। কেউ যদি তার কাছে কিছু রাখে, সেটা সে ওইভাবে ফিরিয়ে দেয় যেভাবে তার কাছে রেখেছিল। এবং এই মানুষগুলো কি প্রতিশ্রুতি পালন করে, কাউকে কোনো ওয়াদা দিলে সেটা কি পালন করার চেষ্টা করে। তো এটা এই দুইটা গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। এরপরে 9 নম্বর আয়াতে আল্লাহ যে কারণটা বর্ণনা করেছেন, 8 নম্বর যে কারণটা ভালো সফল মমিনের, জান্নাতি মমিনের গুণাবলী হিসেবে যেটা উল্লেখ করেছে, সেটা হচ্ছে কি তারা তাদের নামাজগুলোকে কি করে, হেফাজত করে। তো আজকের আলোচনায় যেহেতু সলাৎ বা নামাজের সাথে এই আলোচনাটা সংশ্লিষ্ট ছিল বিধায় আমি এই কোরআনের এই আয়াতের কথা বলেছিলাম, এটা উল্লেখ করেছি এখানে। তো এখানে আমরা কি দেখলাম, সূরা আল মুমিনুন আপনারা যদি বাসায় দেখেন তাহলে দেখতে পাবেন যে এটা 18-19 পারার মধ্যে আছে সম্ভবত। এই সূরাটার শুরু থেকে 11টা আয়াত যদি পড়েন, তাহলে এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা কি হব, সফল মুমিন হব, তার পাশাপাশি কি হব, জান্নাতের অধিবাসী হওয়া যাবে। আল্লাহ এর শেষেই বলছে যে এই মানুষগুলো কি জান্নাতের ফেরদাউসের অধিবাসী বলেছেন আল্লাহ। তো সেখানে দুইটা গুণই কি বলেছেন আল্লাহ, নামাজের কথা। 1 নম্বর, নামাজে এই মানুষগুলো বিনয়ী হয়, নম্র হয়। আর আরেকটা গুণাবলী কি বলেছেন 9 নম্বর আয়াতে, সেটা বলেছেন আল্লাহ যে এই মানুষগুলো তার নামাজকে হেফাজত করে। তো নামাজ হেফাজত করার মানে কি, নামাজ হেফাজত করা মানে হচ্ছে নামাজকে নির্দিষ্ট সময়ে পড়া, এবং সমস্ত নিয়ম কানুন সবকিছু কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেভাবে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেভাবে আদায় করা, এবং অন্যকেও সেভাবে আদায় করার জন্য উদ্বুদ্ধ করা। যেহেতু নামাজ কায়েমের কথা বলেছেন, শুধু পড়া না, নিজে শুধু পড়বেন ব্যাপারটা তা নয়, আপনার অধীনে যারা আছে তাদেরকেও আপনাকে বলতে হবে। এই জন্য সবাইকে নিয়ে ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, ওইভাবে নামাজ পড়ার নামই হচ্ছে নামাজকে হেফাজত করা। তো এই জন্য আজকে আমরা কি করব, আমরা সেই গুণাবলী অর্জন করার জন্য আমরা জানবো যে নামাজটা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। আমরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, আমরা সেভাবে পড়বো। তো এই আলোকে প্রথম আলোচনায় যেগুলো ছাড়তে বলেছিলাম, আশা করি আপনারা সেগুলো ইনশাআল্লাহ তদন্ত করে দেখে সেগুলো ছেড়ে দেবেন। এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাম করেননি বিধায় আমরা এগুলো করব না। তো রাসূলুল্লাহ সাল্লাম যেখান থেকে করেছেন, নামাজে যেই বিষয়গুলো শুরু থেকে করেছেন, আমরা সেই বিষয় থেকে করব। তো শুরুতেই যেটা বলতে হবে, নামাজ কিসের মাধ্যমে নামাজ শুরু হয়, তা আমরা আগেই বলেছি। নামাজের প্রথম আগের যে শর্তটা আছে, নামাজ পড়তে হলে আমাকে কি করতে হবে, পবিত্র হতে হবে। আর পবিত্র হতে হলে আমাকে কি করতে হবে, উজু করতে হবে।
তো এই উজুটা করা, যদি উজুর জন্য পানি না থাকে তাহলে আমরা তায়াম্মুম করব, সেটা করলেও কি পবিত্র হওয়া যাবে। তার মানে নামাজের আগে আমাদের কাজ হচ্ছে পবিত্র হব আমরা। আর উজু তায়াম্মুম কিছু করার যদি ব্যবস্থা না থাকে তাহলে যে অবস্থায় আছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই অবস্থায় নামাজ পড়লো আল্লাহ কবুল করবেন, কারণ নামাজ মাপ নেই। আপনি বললেন আমার কাছে মাটি নেই, আমার কাছে পানি নেই, আমি উজু করতে পারি না, কিভাবে নামাজ পড়বো? কিছুই নাই, আপনি ধরেন নেন আপনি কোনো কিছুই নাই, কোনো মাটির অস্তিত্ব নেই, তারপর আপনার হাতের কাছে কিছু তো আছে, সেটাই মাটি মনে করে আপনি আপনার কি হয়, যে কোনো ধরনের দেয়াল হতে পারে বা যাই হোক, সেটাকে মাটি মনে করে আপনি তার মধ্যে মাসেও করে হলেও কি আপনি নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া কোনো ইবাদত নয়, নামাজ পড়তে হবে সর্বাবস্থায়। তো এই জন্য আমাদের কি পবিত্রতা হচ্ছে প্রথম শর্ত, এটা থাকতে হবে। তো এটা আমরা আমরা সবাই এটা জানি যে এটা নামাজের মধ্যে পবিত্র হতে হয়, কিন্তু এই কথাটা কোথায় আছে? কেন আমরা পবিত্র না হয়েও তো পড়তে পারি? না, পড়া যাবে না। কেন যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়তে হলে পবিত্র হওয়া লাগবে। তো এই কথাটা কোথায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের শুরুটা হচ্ছে পবিত্রতার মধ্য দিয়ে, মানে নামাজের প্রস্তুতিটা হচ্ছে কি দিয়ে? পবিত্রতার মধ্য দিয়ে। আর এই পবিত্রতাটাই হচ্ছে উজু। এটা এই এই বিষয়টা কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তাবারানির একটা হাদিস রয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উজু করার জন্য বলেছেন যে তোমরা উজু করবে নামাজের জন্য তারপরে। তো এখানে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে গেল। তো এটা বিশুদ্ধ সনদে তাবারানির মধ্যে এটা বর্ণনা রয়েছে যে তোমরা কি করো যখন নামাজের ইচ্ছা করবে, যখন সালাত কারো যখন সালাত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সে কি করে, সে না ঠিকমতো উজু করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উজু করে আল্লাহু আকবার বলবে, তার মানে দাঁড়াবে নামাজের জন্য। এই জন্য উজু করাটা, পবিত্র হওয়াটা কি আমাদের অন্যতম একটা শর্ত। তো আমরা যেটা করি, আমরা তো আলহামদুলিল্লাহ আমরা উজু করি, তাহলে এই শর্তটা আমাদের পূর্ণ আছে। কিন্তু আমরা জেনে নিলাম আজকে যে এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু এটা যে সহিহ সনদে আছে সেটাও আমরা জেনে নিলাম যে নামাজের জন্য পবিত্রতা অর্জন করা কি, এটাও নামাজের জন্য একটা ফরজ কাজ, পবিত্রতা অর্জন করতে হবে। তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা অর্জন যদি কেউ না করে তাহলে তার নামাজটা কি হলো না। তো এটা রয়েছে তাবারানিতে। এরপরে ইবনে আবু দাউদ এবং তিরমিজির মধ্যে রয়েছে এভাবে যে মেফতাহুস সালাতুত তুহুর, নামাজের কি প্রস্তুতি বা শুরুর দিকটা হচ্ছে কি পবিত্রতার মাধ্যমে। ওয়া তাহরিমিহা বা তাহরিমুহা তাকবীর, এবং নামাজের সব কাজ, মানে নামাজের আগে যে কাজগুলো আমাদের পক্ষে করা যায়, যেমন নামাজ, আমি উজু করেও কথা বলার সুযোগ আছে, কিন্তু নামাজের জন্য যখন আমি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে যখন আমি হাত বাঁধবো, তখন আর আমি দুনিয়ার কোনো কথা কাজের সাথে আমি কি জড়িত হতে পারবো না। এই জন্য এটাকে কি, এই তাকবীরটাকে কি বলে? তাকবীরে তাহারিমা। তা আমরা অনেকে বুঝি না তাকবীরে তাহারিমা মানে কি। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, আল্লাহর নামকে উচ্চ করা। আর তাহারিমা মানে হচ্ছে, তাহারিম মানে হারাম থেকে, মানে হারাম হয়ে যাওয়া। কি হারাম হয়ে যাবে? দুনিয়ার সমস্ত কাজকর্ম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য এটাকে তাকবীরে তাহারিমা বলে, মানে এই তাকবীর দ্বারা দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে গেছে, এখন শুধু নামাজের কাজ ছাড়া অন্য কাজ করা যাবে না। তো এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাহরিমিহা তাকবীর, তাকবীরের মাধ্যমে সমস্ত দুনিয়ার কাজ হারাম হয়ে যায়। ওয়া তাহলিলুহা তাসলিম, এবং কি হয়ে যায়? হালাল হয়ে যায় সব কাজ সালাম ফিরাবার পরে। এই জন্য নামাজের শুরু কি? নামাজের শুরু হচ্ছে আল্লাহু আকবার দিয়ে। আর নামাজের শেষ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম দিয়ে। ডান দিকে সালাম ফিরাবার পরে বামে যেহেতু করতে হবে, তার মানে ডান দিকে সালাম ফিরালেই শেষ নয়, বামেও আরেকটা সালাম ফিরাতে হবে। তার মানে বাম দিকে যখন আমরা সালাম ফেরাবো তখন নামাজ শেষ। এটা আমরা নিয়মিত করি, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রম অনেককে দেখা যায়, যেটা হচ্ছে যে অনেকে সালাম ডান দিকে ফিরিয়ে আবার দেখা যায় যে নামাজ শেষ হয়ে গেছে ভেবে এদিক ওদিকে তাকায়। এটা আমরা অনেকে দেখেছি, এটা চলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাম অপূর্ণাঙ্গ সালাম করতে নিষেধ করেছেন। এটা শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য সালাম দুইটা ফিরাতে হবে। তাহলে আমরা কি জানলাম? যে নামাজের শুরু কোনটা? আল্লাহু আকবার বলে নামাজের শুরু। আর নামাজের শেষ কোনটা? সালামের মাধ্যমে নামাজ শেষ। তাহলে নামাজের শুরুতে আমরা আর যে কাজগুলো করি কালকে বলেছিলাম, তাহলে এগুলো নেই, তো এই জন্য আমরা করবো না। আমরা জায়নামাজের দোয়া পড়বো না, আমরা নিয়ত করব না, এগুলো নেই, আমরা করব না। আমরা শুধু উজু করব, নামাজের জন্য দাঁড়িয়ে যাব, কারণ আমাদের মনে মনে নিয়তটা আছে, আমরা মনে মনে নিয়ত করব, নিয়ত আমরা পড়বো না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ কি? আমরা উজু করব, এরপরে প্রথম কাজ কি? আল্লাহু আকবার বলবো। তো এখন আল্লাহু আকবার বলে আমরা কি করব? দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তো এই যে আমরা দাঁড়িয়ে যে আমরা আল্লাহু আকবার বলবো, তো সেটা কোথায় রয়েছে? নামাজের মধ্যে। কারণ নামাজের মধ্যে আমরা চাইলে তো বসেও নামাজ পড়তে পারি। তো এই জন্য স্বাভাবিক সুস্থ সবল যে মানুষগুলো আছে তাদেরকে কি করতে হবে? দাঁড়াতে হবে, এবং কি করতে হবে?
কিবলামুখী হতে হবে। তো এই যে কিবলামুখী হতে হবে এই বিষয়টা কোত্থেকে আসছে? এটাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবামুখী হওয়ার জন্য বলেছেন এবং কি বলেছেন এবং কোরআনের মধ্যেও রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআইনামা তাওয়াল্লু আ ফাসাম্মু ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই থাকো কি সেদিকেই কি তোমরা যেদিকেই মুখ ফিরাও না সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান। এই আয়াতটা যেমনি রয়েছে তেমনি ভাবে আল্লাহ বলছেন যে আপনি আপনার চেহারাকে কি কাবার দিকে ফেরান। এটা সূরা আল বাকারার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এইজন্য আমরা কি করব? কিবলামুখী হব। অবশ্যই আমরা কি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব কিবলামুখী হওয়ার জন্য। যদি এমন হয় নদীর মধ্যে বা অন্য কোথায় আছি কিবলা নির্ণয় করতে পারলাম না, সেক্ষেত্রে যে দিকটা আমার কাছে মনে হবে কিবলা একেবারে খুব একাগ্রতার সাথে খোঁজ করে সেদিকে আমরা ফিরবো। এর বাইরে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই কিবলা। তো কিবলা যেদিকে সেদিকে। আমরা অনেকে মনে করি পশ্চিম দিকে ফিরতে হবে। সেটা আমরা যারা পূর্ব দিকে আছি কাবা থেকে তাদের জন্য পশ্চিম দিক কিবলা। যারা উল্টা দিকে আছেন তাদের জন্য আবার কি পূব দিক কিবলা। এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিবলামুখী হব। এটা কোথায় রয়েছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা রয়েছে। এই যে বলছে ইজা কুনতুম ইলাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে তখন কি করবে? বলছে তোমরা উজু করো। তোমরা তখন পূর্ণরূপে কি করবে? উজু করবে। সুম্মা ইস্তাকবালাল কিবলা। তখন তোমরা কি কিবলার দিকে কি তোমরা কিবলামুখী হবে। এরপরে কি বলবে? বলছে যে ফাকাব্বির, তোমরা তবে তাকবীর বলো। তার মানে কি আমাদেরকে উজু করতে হবে, এরপরে কিবলামুখী হতে হবে। তার মানে কিবলামুখী হওয়াটাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং এটা কোথায় রয়েছে? এটা সহিহ আল বুখারীতে রয়েছে। তো এই জন্য আমরা জানলাম যে আমরা নামাজের জন্য যে তাকবীর বলবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকৃত সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আর কত যে হাদিস রয়েছে একই বিষয়ের উপরে তার কোনো শেষ নেই। জাস্ট একটা ছোট একটা উল্লেখ করলাম যে এটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে যে আমাদেরকে তাকবীর বলতে হবে। তো এই জন্য আমরা কিবলামুখী হব, তাকবীর বলবো। এগুলো আমরা করি, এগুলো আমাদের জানা, কিন্তু এগুলো যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেই বিষয়টা তুলে ধরার জন্যই মূলত বলা। তো এই জন্য আমরা কি করব? নামাজে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। আর আমরা কিবলামুখী হব অবশ্যই। তারপরে আমরা আল্লাহু আকবার বলবো। তারপরে আমরা কি করব? আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়াবো, নামাজ শুরু। এখন আমাদের কি করতে হবে? আল্লাহু আকবার বলে কি আমরা দাঁড়িয়ে থাকবো নাকি হাত তুলবো? আমাদেরকে হাত তুলতে হবে। তো এই যে হাত তুলবো আমরা এটা রয়েছে আপনার সহিহ আল বুখারীর হাত তোলা টা রয়েছে কিতাবুল আজানের আজানের মধ্যে এটা রয়েছে সহিহ আল বুখারীর। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তাকবীর বলতে হবে। এরপরে রুকু সেজদা করতে হবে। বিষয়টা যেমনি আছে তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে হাদিসের মধ্যে যে তোমরা কি করবে? তাকবীর যখন বলবে তখন আমাদের হাতকে তুলতে হবে। সেটা কোন পর্যন্ত তুলতে হবে? সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাযওয়া মানকাবাইহি। তার মানে কি কাঁধ পর্যন্ত তুলতে হবে। তো এটা সহিহ আল বুখারীর নামাজ অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো ধারাবাহিকভাবে রয়েছে। তো এই জন্য আমরা আমাদের হাতকে আমরা কোন পর্যন্ত তুলব? যে আল্লাহু আকবার বললে আমরা আমাদের হাতকে তুলব। তো এই যে আমরা আমাদের হাতকে আমরা তুলবো, সেই তোলাটা আমাদের বেশিরভাগ সহিহ হাদিসের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের হাতকে তুলবো কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত। তো এই যে আমরা আমাদের হাতকে কাঁধ পর্যন্ত তুলবো সেটা হচ্ছে বেশি বা সহিহ হাদিসের মধ্যে আছে। এর বাইরেও আরও দুইটা বর্ণনা পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটু উপরে তোলা যাবে, আরেকটু উপরে তোলা যাবে। যেমনি ভাবে আমরা আমাদের কাঁধ পর্যন্ত তুলো তো এভাবে আসে। একটু উপরে তোলা যাবে যে কান বোঝা যায় এরকম করে তোলা যাবে। কিন্তু আমরা কেউ আবার এত দূর তোলাই সেটা করা যাবে না, কেউ কান ধরি সেটাও করা যাবে না, আবার কেউ আছে একটু করি সেটাও করা যাবে না। তাহলে সবচেয়ে কি একেবারে সবচেয়ে সহি মানদণ্ডের দিক থেকে বেশি সহি যে হাদিসগুলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা আছে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের হাত কোন পর্যন্ত তুলবে? বলছে হাযওয়া মানকাবাইহি, তোমাদের এই কাঁধ পর্যন্ত। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাতটা এভাবে, আমার হাতটা লক্ষ্য করেন আপনারা, সেটা হচ্ছে যে হাতগুলো এভাবে কেবলামুখী হয়ে থাকবে, এভাবে 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 একেবারে একেবারে লাগানো মেলানো মিশানো, একটু সামান্য একটু ফাঁকা থাকবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে বলছেন। তো আমরা শীতের দিন আসলে অনেকে কি করি? আমরা আমাদের দেশে অনেকে চাদর ব্যবহার করি। যারা অন্য ধরনের কোট টোট ব্যবহার করেন তাদের জন্য সমস্যা নেই। যারা চাদর ব্যবহার করেন অনেক সময় হাত তুলতে কষ্ট হয় বিধায় একটু সামান্য এরকম একটু তুলে যান। না, এটা করা যাবে না। কারণ কি এটা হাদিসের সাথে কি এই আপনার এই কাজটার কোনো মিল নেই। এই জন্য এটা করতে হলে এটা চলবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি নামাজ তুমি সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে পড়তে দেখলে বা আমাকে পড়তে দেখো বা আমি যেভাবে পড়েছি এক কথায়। তো এই জন্য আমরা কি করব? আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে আমি সর্বনিম্ন আমার হাযওয়া মানকাবাইহি এই পর্যন্ত থাকবে, এর নিচে হওয়া চলবে না। যদি একটু উপরে হয় তাহলে এই পর্যন্ত, কানও ধরবো না, মাথা বরাবর হাত নেবো না, আবার হাতটাকে খুব নিচু অবস্থায় রাখবো না। তাহলে আমরা দেখলাম যে আমাদের আল্লাহু আকবার বলতে হবে
এবং হাত তুলতে হবে। এখন এই যে আল্লাহু আকবার বলবো, অনেকে আমরা আল্লাহু আকবার বলে হাত তুলি, সেটাও হাদিসে রয়েছে। এবং আল্লাহু আকবার আগে বলে যে আমরা তাকবীর বলবো, আমরা যে আল্লাহু আকবার বলতে বলতে শুরু করতেন, এই বিষয়টাও আছে। যেমন আল্লাহু আকবার বলে বলে যে হাতটা তুলবো আমরা, সেটাও হাদিসের মধ্যে আছে। সেটা রয়েছে মুসলিম এবং ইবনে মাজার মধ্যে রয়েছে, সহিহ আল মুসলিম শরীফের মধ্যে এবং সুনানে ইবনে মাজা যে রয়েছে, সেই ইবনে মাজায় দুই হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে যে আল্লাহু আকবার বলতে বলতে হাত তুলি। এই জন্য আমরা কেউ যদি আল্লাহু আকবার বলতে বলতে নিচ থেকে হাত তুলি, তাহলে সেটাও চলবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরেও আহ, এর এর বাইরেও রয়েছে, যেটা হচ্ছে যে আপনি এই হাত নিয়ে আল্লাহু আকবার বলবেন, সেটাও আছে। এই জন্য আমরা কি করতে পারি, আমরা দুইটাই আমরা কি বলি, আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমাদের জন্য কারো খুব বড় ধরনের কোনো কি বলা যায় আহ, চিন্তা না হয় যে আসলে আমি কোনটা করব, আমি কি বলতে বলতে তুলবো না কিভাবে। তো আপনি দুইটাই করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আল্লাহু আকবার বলুন, যাতে মানুষ আপনি মুক্তা ইমাম হলে মানুষ তো দূর থেকে শুনবে, আপনি বা আপনি মুক্তাদি হলো, আপনি যে নামাজটা পড়ছেন, আপনার আল্লাহু আকবারটা যেন মানুষ দেখে, বুঝতে পারে যে আপনি নামাজে আছেন। নইলে হয়তো অনেকে আছে পিছন থেকে কথা বলতে পারে, এরকম অনেক সময় হয় যে আপনি নামাজে দাঁড়ালেন, কেউ হয়তো ফলো করলো না আপনাকে, বা খেয়াল করলো না, পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে কথা বলা শুরু করে দিল। যাতে আমরা নামাজটা এভাবে একটু সুন্দর করে, যেভাবে আমাদেরকে বলার জন্য বলা আছে, আমরা যেন সেই কাজটা করতে পারি, সেজন্য আমরা কি করব, আমরা সুন্দরভাবে আমরা আল্লাহু আকবার বলতে বলতে বা আল্লাহু আকবার বলে আমরা আমাদের হাতটাকে তুলবো। তো এভাবে তুলে এরপরে এখন হাতটাকে আমরা কি করব, আমরা তো হাতটাকে তুললাম। এখন সহি হাদিস দ্বারা আমরা তো সব কাজগুলো পেলাম, যে আমাদের এই শুরু থেকে যেগুলো বলেছি। এরপরে এখন হাতটাকে আমরা বাঁধবো কোথায়? তো গতকালকে বলেছি হাত বাঁধার ব্যাপারে যেই হাদিসগুলো রয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের উপর ডান হাত রাখতেন। এটা রয়েছে সহিহ আল বুখারীর 696 নম্বর হাদিস। এরপরে এই হাদিসটা আবু দাউদের মধ্যেও রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ডান হাতকে কি করতেন, বাম হাতের উপরে বাঁধতেন। তো সেখানে আরো কিছু রয়েছে, আবু দাউদ এবং নাসাইতে অতিরিক্ত কিছু রয়েছে, সেটা হচ্ছে যে বাঁ হাতের পিঠ, কবজি বা বাহুর উপরে ডান হাতটা রাখতেন। তো বাঁ হাতের পিঠের উপরও যদি আমরা রাখি, তাহলে হাতটা এখানে এরকম চলে আসে। এরপরে কবজি বা এখানে কবজির উপরে রাখি বা এখানে চলে আসে। আর মুসলিম শরীফ বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা কি সদরিহি, তার বুকের উপরে রাখতেন। তো এই জন্য এই বুকের উপরে রাখাটা হচ্ছে বেশি সহি। কিন্তু আরেকটা দুর্বল বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে পাশাপাশি 4টা হাদিস রয়েছে এই হাত বাঁধা বিষয়ে। সেখানে এই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রয়েছে, তিনি এই নাভির নিচে হাত বাঁধতেন। এই জন্য এই কাজটাও আছে যেটা আমরা করি। তবে আমাদের দেশে মা বোনেরা বুকে হাত বাঁধেন, এটা বেশি সহি। আমরা মনে করি এটা মা বোনদের জন্য, না, এটা পুরুষ মহিলা সবার জন্য এক। তো এই জন্য সবচেয়ে সহি হচ্ছে বুকে হাত বাঁধা। এবং সে হাত বাঁধার ধরন 3 রকম হতে পারে, এরকম হতে পারে, এখানে হতে পারে, অথবা এভাবে হতে পারে। আপনি যেভাবেই ধরেন, তিনোটাই কি হবে, তিনোটাই জায়েজ রয়েছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি সহি। তো এই জন্য আমিও আপনাদেরকে বলবো যে যেটা সবচেয়ে বেশি সহি হিসেবে প্রমাণিত, আপনারাও কি করেন, এই পিছনের জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে আমরাও কি করব, আমরা বুকে হাত বেঁধে নামাজ পড়বো, এটা বেশি সহি। তারপর আপনি যদি মনে করেন না অনেক শায়খরা পড়ে আমিও এটা করি, তাহলে আমি নাভির নিচে আমল করব, তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো বুকে হাত বাঁধার জন্য। আমরাও সারা জীবন নাভির নিচে হাত বেঁধে এসেছি, কিন্তু আমরা যখন বিভিন্ন হাদিসের যখন রেফারেন্সগুলো আমরা যখন দেখার চেষ্টা করেছি, যখন দেখতে দেখতে আমরা পেলাম যে সবচেয়ে বুকে হাত বাঁধাগুলোই কি সবচেয়ে শক্তিশালী, তখন আমরা আমাদেরকে কি করেছি, পরিবর্তন করেছি। এখন আমরা বুকে হাত বেঁধে নামাজ পড়ার চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে। এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে, বুখারী শরীফের এবং অন্যান্য সহিহ গ্রন্থ রয়েছে, সেটা তুমি অন্য অন্য মুসলিম ভাইয়ের জন্য ভালো মনে করো। তো এই জন্য আমি যেহেতু নিয়মিত নামাজ আদায় করি এবং আলহামদুলিল্লাহ আমিও এই আমলটা আমি করি, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি দুটাই আপনাদের যে রয়েছে হাদিসের মধ্যে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে বললাম, কোন কোন হাদিস গ্রন্থে রয়েছে সেটাও রেফারেন্স উল্লেখ করেছি। তো এখন দুইটাই যে রয়েছে, আমি দুইটার কথাই বললাম। এখন যেটা সহি আমি সেটাও আপনাকে বললাম যে বেশি সহি। আর যেটা একটু দুর্বল বর্ণনা, সেটা হচ্ছে নাভির নিচে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোথায় বাঁধবেন। তো আমি আপনাকে বলবো যে আপনি সহিটা মানে বুকে হাত বেঁধেন, নারী পুরুষ সবার জন্য সমান। এটা করলে নামাজটা কি আরো একটু কোয়ালিটির দিক থেকে ভালো হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি নাভির নিচে বাঁধি তাহলে কি আমার নামাজ হবে না? না, নামাজ হবে। এটা হচ্ছে কি, এটা সুন্নাহ। সুন্নাহ। আপনি যদি হাত নাও বাঁধেন তাহলে নামাজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে নামাজ যখন পড়েছিলেন তখন হাত বাঁধেননি, হাত ছাড়া অবস্থায় ছিল। এই জন্য ইমাম মালিক বলছেন যে হাত ছাড়া অবস্থায় নামাজ হবে। এই জন্য কেউ যদি আপনার মক্কা মদিনায় যেয়ে থাকেন, অন্যান্য দেশে গেলেও যারা এই মালিকি মাযহাবের যদি কাউকে দেখে থাকেন, তাহলে দেখবেন যে তারা আল্লাহু আকবার বলে কিন্তু হাত বাঁধে না, তারা হাত কি করে, সোজা রেখে দেয়।
তো এটাও হাদিসের মধ্যে আছে, এটাও নাজাইজ নয়, এটা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কি করতেন? হাত বাঁধতেন, যেটা বুখারী মুসলিম শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে। এই জন্য আমরা সবচেয়ে শক্তিশালী দলিলের আলোকে আমরা হাত বাঁধি। কিন্তু যারা হাত ছেড়ে দেয়, সেটাও যেহেতু হাদিসের মধ্যে আছে, এখন তারা ওইটাকে গুরুত্ব দিচ্ছে বিধায় তারা করছে। এই জন্য আমি তাদেরকে বলবো না আপনার নামাজ হচ্ছে না। কিন্তু নামাজটাকে যদি একটু আপনি আগের চেয়ে একটু কোয়ালিটি সম্পন্ন করতে হয়, তাহলে আপনাকে হাত বাঁধতে হবে। তো এই জন্য আমরা যারা নাভির নিচে বাঁধি, আমাদের নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা হবে না। কারণ এটা নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব ছুটে গেলে নামাজের ক্ষতি হয়। কিন্তু এটা সুন্নাহ, একটা আমল। তবে আপনি যদি এটাকে অবজ্ঞা করেন যে আমি বুকে হাত বাঁধবো না, এটা আমি কোনোদিন করবো না, এটাকে ভালো মনে না করেন, তাহলে কি হবে? তাহলে গুনাহগার হবেন। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইনকার করবেন না। আপনি যে আমলটা করতে না চান, আপনি নাভির নিচে আপনি বাঁধবেন, সেটা আপনার আমরা যেটা মনে করি যে ওটাতে একটু সওয়াব কম হবে। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আমাদের জায়েজের জন্য হয়তো বিভিন্ন জায়গায় বেঁধেছিলেন, যেটা অনেক সাহাবীরা দেখেছেন, সেভাবে বর্ণনা করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে বর্ণনাগুলো আমরা সত্যিকার অর্থে বেশি নির্ভরযোগ্যভাবে পেয়েছি, আমরা ধরে নেব যে ওগুলাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে করেছিলেন। এই জন্য আমরা বুকে হাত বাঁধাকে আমরা বেশি সঠিক মনে করব এবং সেটাকে আমরা আমল করার চেষ্টা করব। তো এটা ছিল, আমি এই দুইটা মত বলে আমার মতটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনারা ভেবে নেবেন যে আপনারা কোনটা করবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন কি করব, তা আমি বলবো আপনি বুকে হাত বাঁধেন, তবে ওইটাও জায়েজ রয়েছে। তো এরপর আমরা বুকে হাত বাঁধবো। তো বুকে হাত বেঁধে এরপরে আমরা কি করব? তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনি চাইলে ওই যে জায়নামাজের যে একটা দোয়া রয়েছিল, যেটা আমরা জায়নামাজে পড়তাম নামাজের আগে, ওইটা তো ওখানে নাজায়েজ পড়া, ওইটা পড়া যাবে না। ওইটা চাইলে আপনি এখানে পড়তে পারেন। যদি আমরা সানা পড়ি, এই সানাগুলো আছে, কিন্তু আপনি কি করতে পারেন? আপনি চাইলে ওই জায়নামাজের দোয়াটাও পড়তে পারেন। ওটা একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি পড়তেন? বাদাত তাকবীর, তাকবীরের পরে পড়তেন। তো এখানে আরো কতগুলো বিষয় আছে। এখন আপনি যে দাঁড়াবেন, আপনি যে বুকে হাত বাঁধলেন বা নাভির নিচে বাঁধলেন, এখন আপনি তো দাঁড়ালেন, আপনি দাঁড়িয়ে আছেন সোজা কিবলামুখী, সব ঠিক আছে। আপনি তাকাবেন কোথায়? তো এই বিষয়টা আগে বলবো, এরপর আপনি কি করবেন, সানা পড়বেন, কিভাবে পড়বেন, কোনটা সহি সেটা বলবো। তো তাকাতে হবে কোন দিকে? তাকাতে হবে সিজদার দিকে। তো সিজদার দিকে যদি আমরা না তাকাই, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মাথাটাকে একটু নিচু করে জমিনের দিকে দৃষ্টি রাখতেন। তার মানে কি, যেখানে সিজদার জায়গাটা, আরেক হাদিসে আছে তিনি সিজদার জায়গায় কি করতেন? দৃষ্টি রাখতেন। সেখান থেকে দৃষ্টি কি করতেন? সরাতেন না। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দৃষ্টিটা সেখানে রাখতেন, এটা রয়েছে বাইহাকি শরীফের হাদিস রয়েছে। এর পাশাপাশি এটা হাকিমও এটাকে সহি বলেছেন, এটা সেই হাদিস গ্রন্থের মধ্যে এটা রয়েছে। এরপরে যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি সেজদার স্থান থেকে স্থানচ্যুত হতো না, এই কথাটা কোথায় রয়েছে? এই কথাটা রয়েছে আপনার এটাও বাইহাকি এবং হাকিমের মধ্যে এই কথাটাও রয়েছে, বা হাকিম এটাকে সহি বলেছেন, যে বর্ণনাটা কি সহি। তো এই জন্য সহি বর্ণনা যে আমরা তাকাবো কোন দিকে? সিজদার দিকে। এখন আরো দুইটা তাকানো আমাদের আছে, এই দুইটার ব্যাপারে আমরা জানবো। যে অনেক সময় আমরা কি অন্যমনস্ক হয়ে যাই। অনেকে আমরা নামাজে দাঁড়ালাম, এখনো কিছু শুরু করিনি, কিন্তু অন্যমনস্ক হয়ে গেলাম। তখন আমরা কেউ আছে উপরের দিকে তাকিয়ে থাকি। তো যদি উপরের দিকে তাকায়, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। উপরের দিকে তাকানো যাবে না। এ বিষয়ে বুখারী এবং মুসলিম শরীফে হাদিস রয়েছে, কেউ যদি উপরের দিকে তাকায় নামাজের মধ্যে, তাহলে কি হবে? তাহলে তার দৃষ্টিশক্তি কি আল্লাহ কেড়ে নিতে পারেন। একটা ধমকি রয়েছে। এখন আপনি বলতে পারেন সারা জীবন উপরে তাকালাম, কই আমার তো দৃষ্টি গেল না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা হবে। হতে পারে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আমরা টের পাই না। অনেকে তো দেখেন অল্প বয়সে চশমা পরে, অনেকের হয়তো এমনিতেই সমস্যা, অনেকের সমস্যা নেই, বুঝতেই পারে না কি হলো। হয়তো এরকম হতে পারে। তো আমরা জানি না, যেহেতু রাসূল বলেছেন এটাই হবে, ধরে নিতে হবে। এই জন্য আমরা কি করব? নামাজের মধ্যে কি উপরে তাকাবো না, আমরা আমাদের সিজদার দিকে তাকাবো। এরপরে রইল আরো দুইটা দিক। কোন দুইটা দিক? সেটা হচ্ছে অনেকে আমরা ডানে বামে তাকাই, ডানে কি আছে বামে কি আছে, অনেক সময় এগুলো আমরা দেখি। তো এই যে ডানে এবং বামে তাকানো, এই ডান এবং বাম করা যাবে না। কেন করা যাবে না? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তাকানো বা ডানে বামে তাকানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তো এই যে নিষেধ করেছেন, এটাও তিরমিজি এবং হাকিম এটাকে উভয় এটাকে সহি বলেছেন এই বর্ণনাটা। এবং বুখারীর মধ্যেও এরকম একটা বর্ণনা রয়েছে, সেখানে আছে তোমরা যখন সালাত পড়বে তখন এদিক ওদিক তাকাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা বান্দা যতটুকু সময় আল্লাহর মানে নামাজে এদিক ওদিক না তাকায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে কি লক্ষ্য রাখেন। যখন সে এদিক ওদিক তাকায়, তখন আল্লাহও কি মুখ ফিরিয়ে নেন। কত বড় একটা আপনার মনে করেন যে কত বড় একটা ভালো কাজ থেকে আমরা কি নিজেদেরকে বঞ্চিত করলাম ডানে বামে তাকিয়ে। এটা করা যাবে না। এবং এক্ষেত্রে আরেকটা বর্ণনা রয়েছে, সেটা রয়েছে আবু দাউদ এবং ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমার মধ্যেও এই বর্ণনাটা রয়েছে। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যেও রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নামাজকে কি বলেছেন? বলছেন যে ফি সালাতিল আবদ, এটা বলছেন যে শয়তানের ছিনতাই বলেছেন, যে আমাদের নামাজটা কি হয়ে যায়? শয়তান ছিনতাই করে নিয়ে যায়। এই জন্য ডানে বায়ে যদি আমরা তাকাই, তাহলে কি হয়? আমাদের নামাজটা কি শয়তান কি ছিনতাই করে নিয়ে যায়। তার মানে এর সওয়াবটা কম হবে।
বা এটা যথার্থতা থাকবেই না। এই জন্য আমরা কি করবো আজ থেকে, আমরা যারা অন্যমনস্ক হয়ে যাই, কোনোভাবেই আমাদেরকে কি করা চলবে না, কোনোভাবেই আমরা নামাজের মধ্যে ডানও বামেও তাকাবো না, আমরা কি করব না, উপরের দিকেও তাকাবো না, আকাশের দিকেও তাকাবো না। আবার কেউ কেউ আছেন কি চোখ বুজে থাকেন, এটাও নিষেধ, চোখ বোঝা যাবে না, কোন দিকে তাকাতে হবে, সিজদার জায়গায়। আবার কেউ কেউ আরেকটা ভুল করেন, এই যে দুইটা তো বললাম, এই দুইটা অতিরিক্ত বলে দিই, সেটা হচ্ছে যে কেউ কেউ আবার কি নখের দিকে চেয়ে থাকেন, বলেন যে পায়ের নখের দিকে চাইতে হবে। এটা আমরা ছোটবেলায় শুনেছি, হাদিসের কোনো রেফারেন্স পাইনি, যেমন দিতে পারলাম না, দুঃখিত। তবে এগুলো করবেন না। কেন করবেন না? কি করতে হবে সেটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই বিধায় আমাদের অন্য চিন্তা ভাবনা করার প্রয়োজন হবে না। অনেকেই দেখি অনেক সাহেবদেরকে প্রশ্ন করে, এমন কিছু প্রশ্ন করেন যেগুলো না করলেও চলে এরকম। তো এরকম প্রশ্ন কেউ করবেন না। কারণ আপনি যদি কোনো হাদিস পেয়ে যান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এটা করো, তার মানে এর বাইরে করা যাবে না। এটা তো আমরা জানতেই পারলাম উল্টা দিকে। তো তখন আমরা এরকম করব না যে ওইটাও হবে কিনা। আমরা তো ধরেই নিলাম এটা করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিজদার দিকে তোমাকে কি করতে হবে? লক্ষ্য করতে হবে। তা এখন আমরা ধরে নিলাম এদিক ওদিকে তাকানো যাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য বলছেন কেউ যদি আকাশের দিকে তাকায় তাহলে কি হবে, তার দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে যেতে পারেন। কত বড় একটা ধমকি, এটা চিন্তা করেন। আপনি আমি নামাজ পড়ছি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আর সেখানে যে আল্লাহ দৃষ্টিশক্তি নিয়ে নেন, কত বড়। যাদের চোখ নেই তাদেরকে জিজ্ঞেস করেন, সে শুধু এটাই বলবে দুনিয়ার আমার সব নিয়ে যে আমাকে চোখ দাও। আর আমরা যারা চক্ষুষ্মান আছি আমরা সেটা বুঝি না, এই জন্য আমরা নামাজের উপর দিকে তাকিয়ে থাকি। তো যারা তাকিয়ে থাকি তাদেরকে আমাদের বলতে হবে যে নামাজের উপর দিকে কি তাকানো যাবে না, এটা হলে কি দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে যাবেন বলেছেন। এটা ধমকি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে ডানে বাঁয়ে তাকানো যাবে না, করলে কি হবে, ডানে বাঁয়ে তাকালে নামাজ অবস্থায় আমাদেরকে কি আল্লাহ দেখেন। তো এই যে আল্লাহ আমাদের লক্ষ্য করেন, যখন ডানে বাঁয়ে তাকাই তখন আল্লাহ কি করেন, আমাদের দিকে আর দৃষ্টি দেন না। তার মানে এই আমার নামাজটা অন্তঃসার শূন্য হয়ে গেল। এটা একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে তিরমিজি এবং হাকিমের মধ্যে। এরপর আরেকটা হাদিস রয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ডানে বামে তাকায় তাদের নামাজটা কি শয়তান ছিনতাই করে নিয়ে যায়। তার মানে কি শয়তানের আমরা ছিনতাইয়ের শিকার হব। তো এই জন্য আমরা যাতে আমাদের নামাজটা ছিনতাই হয়ে না যায়, এই জন্য আমরা ডানে বামে তাকাবো না। এই হাদিসটাও রয়েছে কোথায়, এটা বুখারীতেও রয়েছে এবং আবু দাউদের মধ্যে রয়েছে। সহি বুখারীর মধ্যে রয়েছে, তো বুঝতেই পারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সহি গ্রন্থ সহি আল বুখারী। তো এই জন্য সেখানে যেহেতু রয়েছে শয়তানের ছিনতাই, এই জন্য এটা কি আমাদের নামাজটা কি হয়ে যাবে, শয়তান ছিনতাই করে নিয়ে যাবে। তো এই জন্য আমরা এদিক সেদিক তাকাবো না। তাহলে আমরা কি করব, আমরা যে দাঁড়াবো আল্লাহু আকবার বলে আমাদের হাত কাঁধ পর্যন্ত তুলবো। এরপরে আমরা আমাদের হাতটাকে আমরা বুকে বাঁধবো সবচেয়ে সহি, আর না হলে নাভির নিচে কেউ বাঁধেন সেটা দুর্বল। এরপরে আমরা কি করব, আমরা সিজদার দিকে তাকিয়ে থাকবো। এখন তাকিয়ে আমরা কি পড়বো, আমরা শুরুতে যেটা পড়বো আমরা সানা পড়ি। তার আগে আমি বলেছি আপনি চাইলে কি করতে পারেন, ওই যে জায়নামাজে যে দোয়াটা পড়েছিলেন, ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাম ওয়া আনা মিনাল মুশরিকিন পড়েছিলেন না। এটা কোরআনের একটা আয়াত, পড়লে এক একটা আয়াত একটা অক্ষরে 10টা নেকি পাবেন। কিন্তু এটা আমরা ভুল করে জায়নামাজে পড়ি, জায়নামাজে পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই জন্য এটা করলে উল্টা কি হবে, গুনাহ হবে। আপনি পড়ছেন সওয়াবের জন্য, হবেন কি গুনাহগার, করা যাবে না। এই জন্য অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে এটা কি করতেন, বাদাত তাকবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকবীরের পরে পড়তেন। এই জন্য আপনি চাইলে কি আল্লাহু আকবার বলার পর সিজদার দিকে তাকিয়ে তাকিয়ে প্রথমে এটা পড়তে পারেন। পড়তেও পারেন, ছেড়েও দিতে পারেন, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করেননি, এই জন্য পড়তেও পারেন, ছেড়ে দিতে পারেন। তবে হ্যাঁ, সেই সানাটা আমরা পড়ি, এই সানাগুলো কি হবে, এই সানাগুলোকে আমরা আহ, পড়বো, অবশ্যই পড়বো। সানাটা কি আমরা ছাড়বো না, আমরা সানাটা নিয়মিত পড়বো। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাম সানা পড়েছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাম যে সানাগুলো পড়েছিলেন অনেকগুলো সানা বর্ণিত রয়েছে। মানে এগুলো সানা মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। এগুলো রয়েছে আপনার অনেক সানা রয়েছে সহিহ হাদিসে বর্ণিত, বিশেষ করে বুখারী শরীফের মধ্যে যেটা রয়েছে, আমরা যেটা পড়ি সেই সানাটাও আমরা যেটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, যে আল্লাহ আমি আপনার মহিমা বর্ণনা করছি, অবিহামদিকা আপনার প্রশংসা করছি, তাবারাক আসমা তাবা তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে আমরা পড়ি গায়রুকা, আমরা যে এই যে পড়ি আমরা এটা, তো এইটার মধ্যে কি অর্থ রয়েছে, হে আল্লাহ আমি তোমার প্রশংসার সাথে কি করছি, পবিত্রতা জ্ঞাপন করছি। তোমার নাম কি বরকত মণ্ডিত হোক, তাবারাক আসমা তোমার নামটা কি বরকতমূল্য, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মহানত্ব কি হোক, সমুন্নত হোক। আমরা যে আল্লাহকে বলি, দেখেন কত বড় একটা উন্নত মানের একটা কি প্রশংসা আল্লাহর। তো এটা আমরা নিয়মিত পড়ি। হ্যাঁ, এটা আমরা এটা যেহেতু করি এটা করবো, এটা হাদিসের মধ্যে আছে। এটা কোথায় আছে, এটা যে আমাদেরকে পড়তে হবে, এই এই যে একটা বর্ণনা, এটা খুবই অনেক সুন্দর একটা কথা। এই সুবহানাকা আল্লাহুম্মা দিয়ে শুরু হয়েছে। আর সুবহানাকা আল্লাহুম্মা এটা আল্লাহ নিকট অনেক প্রিয় একটা কথা, এটাও আল্লাহর কাছে প্রিয়। এটা রয়েছে আপনার আবু দাউদ এবং হাকিমের মধ্যে রয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা এই কথাটা আল্লাহ অনেক পছন্দ করেন, মানে বরকতময় আল্লাহ, মহান সুমহান আল্লাহ। তো এটার অর্থ এই জন্য আল্লাহ খুব পছন্দ করেন, এই জন্য এটা দিয়ে শুরু। তো এই জন্য এই বিশুদ্ধ সনদে আপনার যে এটা বর্ণনা আছে, তো এইটা কি আমরা পড়বো, এটাও অনেক
দামি একটা দোয়া। তো এটা আমরা সানা হিসেবে এটা পারি, কিন্তু আরেকটা খুব সুন্দর অনেকগুলো সানা রয়েছে, আমরা তো পারি না। তারপরে এটাও আমি আপনাদেরকে বলবো মুখস্থ করার জন্য সম্ভব হলে। এটা রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে। সহিহ আল বুখারীর আপনার আজান অধ্যায়ের মধ্যে রয়েছে। আজান অধ্যায়ের একেবারে ৭০০ নম্বর যে হাদিসটা রয়েছে, সে হাদিসটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের মধ্যে যে আল্লাহু আকবার বলেন, এই যে আল্লাহু আকবার বলেন, এই বলার পরে আপনি কি করেন? কিছু সময় কি আপনি চুপ করে থাকেন? চুপ করে থেকে এরপরে আপনি কিরাত শুরু করেন। তো এই যে আপনি চুপ করে থাকেন, এই সময়টাতে পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু দাঁড়িয়ে ছিল, তো দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িটা নড়ছেন। যাদের দাঁড়িয়ে আছে তারা কথা বলে দাড়িটা নড়তে পারে। তো আপনি কিছু একটা পড়েন, তো আপনার জন্য আমার বাবা মা কোরবান হয়ে যাক, এভাবে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা ৭০০ নম্বর হাদিস, সহিহ আল বুখারীর আজান অধ্যায়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইস ইসকাতুকা বাইনাত তাকবীর ওয়াল কিরাত, আপনি কিরাত এবং তাকবীরের মধ্যে কি পড়েন হে আল্লাহর রাসূল, আমাকে একটু বলবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো এই কথা। তো এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়ি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সানা হিসাবে। কি পড়েন বলছে? আল্লাহুম্মা বাঈদ বাইনি, আল্লাহুম্মা বাইদ বাইনি, বলছে হে আল্লাহ তুমি আমার এবং আমার মধ্যে, আল্লাহুম্মা বাইদ বাইনি, তুমি আমার মধ্যে, খাতায়, তুমি আমার মধ্যে এবং আমার কি গুনার মধ্যে, খাতা মানে হচ্ছে গুনাহ, তুমি আমার মধ্যে এবং আমার গুনার মধ্যে তুমি কি করে দাও? পার্থক্য করে দাও, মানে আমার থেকে গুনাহকে সরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে? বলছে কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যতটা দূরত্ব রয়েছে মাশরিক এবং মাগরিবের মধ্যে, মানে পূর্ব এবং পশ্চিমের মধ্যে যত দূরত্ব রয়েছে, এরকম দূরত্বে নিয়ে যাও আমার থেকে আমার গুনাহকে। দেখেন কত কত চমৎকার দোয়া, চিন্তা করে দেখেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তার মানে কি? মানে গুনাহকে পূর্ব পশ্চিমে নিয়ে যাও। এখন আপনি আমি চিন্তা করতে পারি, কোনোদিন পূর্ব এবং পশ্চিমের দিগন্ত দেখেছেন? দুনিয়াতে যখন আমরা চোখ মেলে দেখি দিগন্ত, দেখলে মনে হয় ওই মনে হয় আমাদের বাড়ির পাশে হয়তো ওই যে বিল রয়েছে, ওই সেখানেই শেষ। সেখানে গিয়ে দেখবেন ওইখান থেকে আবার দূরে যা দেখা যায় ওইখানে আছে, ওইখানে যাবেন ওইখানে কোনো শেষ নেই। কেউ বলে যে জাপান পৃথিবীর শেষ, আমরা তো জাপানে থাকি, দেখেছি জাপানে থেকে সূর্য উঠে আমরা দেখেছি, কিন্তু সেখানে আসলে আমাদেরকে ওই দেশে থাকতে যেমন হয়েছে যে আকাশটা অত দূরে, জাপানে আসার পরও দেখি আকাশটা তত দূরেই আছে। এরপরে যারা আমেরিকা বা কানাডাতে থাকেন পৃথিবীর পশ্চিম অঞ্চলে, তাদেরকে জিজ্ঞেস করলে মনে হয় এটাই ভুল, তারাও মনে হয় যে আকাশ অত দূরেই দেখছেন। তার মানে কি? দিগন্ত কোনো দিন আমি আপনি কি এক করতে পারবো না, কত দূরে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আল্লাহ আপনি আমার থেকে আমার গুনাহকে এত দূরে নিয়ে যান, মানে গুনাহ নাই থাকে। তার মানে কি? দিগন্ত যেমন আমরা ছুঁতে পারবো না, গুনার জন্য কোনো কেউ আমাকে স্পর্শ করতে না পারে। তো কত সুন্দর একটা দোয়া, শিখবেন না? আমি বলবো আপনাদেরকে শিখে নেওয়ার জন্য, এটা আমরা করব। এছাড়া আমরা যেটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, এটা ছোট, এটাও পড়বেন, এটা অনেক উত্তম, সবসময় এটা পড়বেন। যারা এটা পারেন এটা পড়ে যান, কিন্তু এটাও সহি সনদে যেহেতু আছে, আমি সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম যে এটাও কি সহি হাদিসের মধ্যে আছে, আমি তো হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছি। তো এখন যেটা বলছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা ছিল, এটা সহিহ আল বুখারী এর মধ্যে রয়েছে, সবচেয়ে উত্তম সহিহ গ্রন্থের মধ্যে রয়েছে এটা। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলতেন, শুধু এটুকুই শেষ করতেন না, যে হে আল্লাহ আপনি আমার এবং গুনার মাঝে এতটুকু পার্থক্য করে দেন যতটুকু পার্থক্য রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেন আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবিল আবিয়াজ মিনাদ দানাসি, হে আল্লাহ আপনি আমার আমাকে আমার থেকে আপনি পাপকে এমনভাবে দূর করে দেন, পরিচ্ছন্ন করে দেন, মানে পরিষ্কার করে দেন। না কিনি মিন খাতায়া, আল্লাহ আমার পাপকে আপনি এমনভাবে পরিষ্কার করে দেন, কেমা ইউনাক্কা যেমনভাবে পরিষ্কার হয়ে যায়, সাউবিল আবুয়াজ মিনাদ দানাসি যেমনভাবে সাদা জামাটা কি হয়ে যায়, ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়। সাদা জামা যখন ময়লা থেকে পরিষ্কার হয় তখন ধপধপ করে। তারা এভাবে আল্লাহকে উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহ আপনি আমার থেকে আমার গুনাহকে এমনভাবে জড়িয়ে দেন, এমনভাবে পরিষ্কার করে দেন, যেভাবে পরিষ্কার হয়ে যায় সাদা জামা থেকে কি ময়লাগুলো। কত সুন্দর দোয়া, দেখেছেন? তো এরপর আরো বলতেন যে আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়া, আল্লাহ আপনি আমার গুনাহকে ধৌত করে দেন, মানে ধুয়ে আমরা পরিষ্কার করি না, তো সেরকমই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আপনি আমার গুনাহকে কি করে ধৌত করে পরিষ্কার করে দেন। মিন খাতায়া, আমার গুনাহকে কিভাবে? বিল মাই, পানির দ্বারা, ওয়াসালজি ওয়াল বারাদি, ওয়াসালজ মানে হচ্ছে বরফ দ্বারা, ওয়াল বারাদি মানে শিশির দ্বারা, মানে দুনিয়াতে যত জিনিস আছে মানুষকে পরিষ্কার করার জন্য, জিনিস পরিষ্কার করার জন্য বরফ দিয়েও পরিষ্কার করতে পারেন, বা শিশির বিন্দু দিয়ে পবিত্র হয়, পরিষ্কার হয়ে যায়। দেখেন না শিশির পড়লে পাতাগুলো কি পরিষ্কার হয়ে যায়, মনে হয় যে এই পাতাগুলো এখন মাত্র কি হলো, অঙ্কুরিত হলো, এরকম মনে হয় না আমাদের কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো এটা মাত্র 2 বা 2.5 লাইনের একটা সানা,
এটা রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে। আমরা কি করব? এই সানাটা শিখে নেব। আমি আপনাদেরকে বলব যে এটা বিভিন্ন দোয়া অধ্যায়ের বইয়ের মধ্যে রয়েছে। সেখান থেকে নিতে পারেন, বা হিসনুল মুসলিমের মধ্যে রয়েছে। এটা আমাদের আইফোনে যাদের অ্যাপটা রয়েছে হিসনুল মুসলিম, সেখানে গেলেই দেখবেন দোয়া আর দোয়া। সেখানে দেখবেন যে নামাজের তাকবীরের পরে কি পড়তে হবে, সেই দোয়ার ঘরে দেখবেন যে এখানে সব অনেকগুলো সানা লেখা আছে। তার মধ্যে এটা রয়েছে। চাইলে সেখান থেকেও পড়তে পারেন। আর আমিও ভবিষ্যতে চেষ্টা করব এই সানাটা আমার এই মুসলিম ওয়ার্ল্ডে দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এই জন্য আমরা কি করব? আমরা এই সানাটা পড়বো। তবে যে সানাটা আপনি পড়ছিলেন সেটাও আপনি পড়তে পারেন, সেটাও সহিহ হাদিসে রয়েছে। এই জন্য সেটা কি আমল চালিয়ে যাবেন, এটা ছাড়বেন না। তো এরপরে আমরা কি করব? তো এই যে আমরা সানা পড়ব, তো সানা পড়ার পরে আমাদের কাজ কি? এই সানা পড়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আউযুবিল্লাহ পড়ব। কারণ এখন থেকে আমাদের কি হয়ে শুরু হবে? আমরা এখন থেকে কোরআন তিলাওয়াত করব, সূরা আল ফাতিহা পড়ব। তো এই যে আমাদেরকে কিরাত পড়ব আমরা, তো সেক্ষেত্রে আমরা আউযুবিল্লাহ কেন বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই জন্য আমরা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা কোথায় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেটা আবু দাউদ, ইবনে মাজাহ, দারকুতির মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দোয়ার প্রান্তে দোয়া পড়তেন যখন, তখন থেকে কি করতেন? শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এই তো এটা রয়েছে হাদিসের মধ্যে। আপনার তো এই জন্য আমরা এটা চেষ্টা করব সবসময় আমরা আউযুবিল্লাহ পড়ার জন্য। কোরআন যখন আমরা পড়বো বা এই দোয়ার জন্য আমরা যখন পড়বো, তখন আমরা চেষ্টা করব। এছাড়াও আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাসান সনদ রয়েছে। হাসান সনদে হাদিসটা বর্ণনা রয়েছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বলতেন। এটা রয়েছে যে আল্লাহ আমাকে কি করেন? শয়তান থেকে আশ্রয় চাচ্ছে আমি তোমার কাছে। তো এটা রয়েছে। এবং নীরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এটাও রয়েছে। আপনার বুখারী, মুসলিম এবং তাহাবী ও আহমদ এটা বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে কি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিমও তিনি নীরবে পড়তেন। তো এই জন্য কোনো মসজিদে দেখা যায় ইমাম সাহেবরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আলহামদুলিল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা কি করব? আমরাও মনে মনে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব কিরাত পড়ার আগে। তো এই যে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমাদেরকে এখন কি করতে হবে? এরপরে আমাদেরকে সূরা ফাতিহা আমরা পড়বো। কেন সূরা ফাতিহা পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সলাতা লিমান লা ইয়াকরা বিল ফাতিহাতিল কিতাব। ওই নামাজ কোনো নামাজই নয় যে নামাজে কি হয় না? সূরা ফাতিহা পড়া হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ যদি আমরা না পড়ি, তাহলে কি আমাদের নামাজটা কি হবে না? আর অন্য এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আলহামদুলিল্লাহ যদি কেউ না পড়ে, তা সে নামাজটা কি ত্রুটিপূর্ণ। সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে আপনার মুসলিম শরীফের মধ্যে রয়েছে। মুসলিম শরীফের মধ্যে রয়েছে কেউ যদি তার নামাজের মধ্যে সূরা ফাতিহাকে না পড়ে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই কথাটা যেমনিভাবে আছে। এটা সহিহ আল বুখারীর মধ্যে রয়েছে, এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এর পাশাপাশি সহিহ আল মুসলিমের মধ্যে এটাও রয়েছে, কেউ যদি সূরা ফাতিহা যে নামাজের মধ্যে পড়লো না, তার নামাজটা কি হলো? ত্রুটিপূর্ণ হলো। এই জন্য আমরা অবশ্যই কি আমরা আলহামদু সূরাটাকে আমরা পড়বো। কেননা এটা এত বরকতপূর্ণ। আমরা যখন আলহামদু সূরাটাকে আমরা যখন পড়ি, এটা মুসলিম শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, এটা যে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন বলি তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহ কি বলছেন? যে আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপর আমরা যখন বলি আর রহমানুর রাহিম, তখন আল্লাহ বলছেন যে আমার বান্দা আমার গুণ কীর্তন করলো। এরপর যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি শেষ বিচারের দিনের মালিক, এটা যখন আমরা বলি তখন আল্লাহ বলে আমার বান্দা আমার কি করলো? মহত্ব বর্ণনা করলো। এরপর আমরা যখন বলি ইয়া কেনা আবুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়া কেনা স্তাইন, আমরা আপনার কাছে সাহায্য চাই। যখন আমরা এটা বলি তখন আল্লাহ বলছেন যে এটা আমার এবং বান্দার মাঝে, আমার বান্দা যা চাইবে আমি তাকে তা দিব। কত বড় দেখেন আল্লাহ কত আমাদের জন্য প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের এত একটা ভালো সূরা আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ প্রত্যেকটা কাজে কি আমাদেরকে প্রত্যেকটা কথায় আমাদের সাথে জবাব দিচ্ছেন। তো এরপরে শেষের আয়াতটা যখন আমরা পড়বো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আমরা যখন এটা বলবো, তখন আল্লাহ বলবে যে আমার বান্দার এগুলোর সবই আমি দেব, যা সে আমার কাছে চাইবে। তার মানে আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, ওই পথ না যে পথে কি যারা গোমরা হয়ে গেছে তাদের পথ নয়, যারা ভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ নয়, আমরা তো এটা বলি। তো আমাদেরকে এই সূরা ফাতিহা পড়লে আল্লাহ প্রত্যেকটা কথায় জবাব দেন। তো এই জন্য সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সূরা ফাতিহা আমরা পড়বো। এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাদের মধ্যে এরকম অনেকে আছে হয়তো সূরা ফাতিহা পারে না। তো মুসলিম হিসেবে আমাদের জন্য, আমি প্রথমে যেটা বলবো, মুসলিম হিসেবে আমাদের জন্য এটা হচ্ছে দুর্ভাগ্য যে আমরা সূরা ফাতিহা পারি না, যারা পারি না। তো এই জন্য আমাদেরকে শিখতে হবে। এখন যতদিন পর্যন্ত আপনি শিখতে না পারলেন, তখন
আপনি কি করবেন, আপনার জন্য একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল রয়েছে। সেটা হচ্ছে কেউ যদি সূরা ফাতিহা না পারে তাহলে বা মুখস্থ করতে কষ্ট করে পারছে না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এই দোয়াটা পড়বা। এটা রয়েছে আপনার আবু দাউদ এবং ইবনে খুজাইমার মধ্যেও এই হাদিসটা রয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ার জন্য বলেছেন। এই জন্য কেউ যদি সূরা ফাতিহা না পারে, অনেকে আছে আমাদের গ্রামেও আমরা অনেকে দেখেছি ছোটবেলায় যে হয়তো অনেক মুরব্বী হয়ে গেছেন, হয়তো বয়সের ভারে ভুলে গেছেন, অথবা ছোটবেলায় হয়তো তেমনি অত হয়তো বাসায় সুযোগ সুবিধা ছিল না, শিখতে পারেনি। অনেক হয়তো বা অনেক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলায় হয়তো পর্যাপ্ত শিক্ষকের কাছে যেতে পারেননি, অথবা অনেকে মক্তবে হয়তো পড়েছেন, অনেক আগে ভুলে গেছেন, এরকম হতে পারে। এই জন্য কেউ চেষ্টা করার পর না পারলে সেটা এক জিনিস, কিন্তু কেউ যদি না শিখে থাকেন তাহলে আমরা বলবো যে আপনি ভুল করছেন। তো যতদিন আপনি শিখতে পারবেন না ততদিন আমরা তাদেরকে বলবো যে আপনার জন্য একটা দোয়া আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা রয়েছে কোথায়? সেই দোয়াটা রয়েছে আপনার আবু দাউদ এবং ইবনে খুজাইমার মধ্যে বর্ণনা রয়েছে। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে বা মুখস্থ করতে না পারে তাহলে সে কি বলবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা অনেকে হয়তো মুখস্থ পারি, তো তখন সে এটা পড়বে। আর যে সূরা ফাতিহা পারে তার জন্য সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা ছাড়া কি নামাজ ত্রুটিপূর্ণ হয়। আবার অন্যান্য সহিহ হাদিসে আরেকটু শক্তিশালীভাবে আছে যে সূরা ফাতিহা না পড়লে কি নামাজই হয় না। তো এখানে একটা মাসালা বলবো, যদিও আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আসলে অল্প একটু বেশি করতে পারিনি সহি দলিল দেওয়ার কারণে। তো এখানে একটা মাসালা আপনাদের জন্য বলবো, এটা আলোচনা করে হয়তো আজকে আলোচনা শেষ করতে হতে পারে। তো সেই মাসালাটা হচ্ছে যে এখন এই যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা সালাতা লিমান লা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লা ইয়াকলা বি ফাতিহাতিল কিতাব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে সূরা ফাতিহা না পড়লো তার নামাজ হলো না বা অসম্পূর্ণ হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এই যে এই কথাটা বলে, এটা রয়েছে কোথায়? সহিহ আল বুখারী 699 নম্বর হাদিসটা আপনারা পড়লেই পেয়ে যাবেন, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। এরপরে আবার রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আপনার 699 নম্বর হাদিসটা এভাবে রয়েছে, স্পষ্ট রয়েছে। সূরা ফাতিহা তো নাম আছেই, এরপর 699 হাদিসে আরেকটু স্পষ্ট করে আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এরকম যে আনাসিন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওমর কানু ইফতাতাহিহুনা সালাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও নামাজ শুরু করতেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। এখন তো বুঝলেন, আমরা অনেক সূরা ফাতিহা বলে বুঝি না, আলহামদুলিল্লাহ সূরা আলহামদু বললেই তো আমরা বুঝি। তো এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে আলহামদু পড়তে হবে। তো এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। এখন এই যে এত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা কি করব? আমরা সূরা ফাতিহা পড়বো, যারা নামাজ পড়ি একাকী তারা তো অবশ্যই পড়বো, কিন্তু একটা প্রশ্ন এবং মতানৈক্যমূল্য একটা মাসালা আছে এরকম, যে যারা জামাতে নামাজ পড়ে তারা কি করবে? কারণ আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম নিযুক্ত করা হয়েছে কি জন্য? তোমাদের ইক্তেদা করার জন্য। ইমাম যা বলবে তোমরা তাই করবে, এবং ইমামে কি আমাদের জন্য কি? ইমাম আমাদের জন্য, কেরাত কি আমাদের জন্য যথেষ্ট? এরকমও রয়েছে হাদিসের মধ্যে। তো এবং সহিহ বুখারীর মধ্যে আছে ইমাম তোমাদের জন্য অনুসরণের জন্য নিযুক্ত করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো তাহলে ইমামের পিছনে থাকলে আমরা কি করব? এক্ষেত্রে যারা মুস্তাহিদ ইমাম রয়েছেন এবং যারা গবেষক ওলামা রয়েছেন, বড় বড় শায়েখরা রয়েছেন, তারা আরও অন্যান্য হাদিসের আলোকে যেই সমাধানগুলো বের করেছেন, তার মধ্যে প্রধান কতগুলো সমাধান রয়েছে। তার মধ্যে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে যখন জামাতে নামাজ হয় তখন মুক্তাদি কোনো পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়তে হবে না। কেন না পড়তে হবে না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামই তার যথেষ্ট, এই জন্য ইমাম পড়ছে, এই জন্য তার প্রয়োজন নেই, এটা উনি বলেছেন। আর উনি কোরআন থেকেও একটা দলিল দিয়েছেন, সেটা রয়েছে যে ইমাম যখন সূরা পড়ে তখন মুক্তাদিরকে শুনতে হবে। এটা কোরআনে রয়েছে সূরা আল আরাফ, পবিত্র কোরআনের 7 নম্বর একটা সূরা, 7 নম্বর ধারাবাহিকভাবে একটা সূরাটার নাম সূরা আল আরাফ। এই সূরা আল আরাফটা যদি বের করে এর 204 নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন, সেখানে আল্লাহ বলছেন ওয়াইজা কুলিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন কি করো? ফাস্তামিউ লাহু, তখন তোমরা কি শোনো, আনসিতু, এবং চুপ থাকো। শুনতে হবে, চুপ থাকতে হবে। এরপর কি লাল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি কি রহম করা হবে, দয়া করা হবে, আল্লাহ বলছেন। তো ইমাম আবু হানিফা এটাকে দলিল হিসাবে নিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ যেহেতু বলছেন যে কোরআন পড়ার সময় চুপ থাকতে, এই জন্য ইমাম যখন পড়ে তখন যদি আমি সূরা ফাতিহা পড়ি তাহলে তো তারপর আমার পড়ার সাথে কি মিল হয়ে যায়, এই জন্য আল্লাহর এই কথার বিরোধী হয়ে যায়। এই জন্য উনি বলছেন যে ইমাম পড়ুক আর না পড়ুক, ইমাম পড়া অবস্থায় কি সূরা ফাতিহা পড়া যাবে না, এবং না পড়া অবস্থায় পড়া যাবে না। এই জন্য যেমন আমরা দেখি ফজর এবং মাগরিব এবং ঈশার নামাজে ইমাম জোরে সূরা ফাতিহা পড়ে, এবং আসর এবং জোহরে আসতে পড়েন। তো ইমাম আবু হানিফার মত হলো
সব নামাজে, 5 ওয়াক্ত নামাজে ইমাম যদি থাকে, আমরা যদি জামাতে ইমামের পিছনে নামাজ পড়ি তাহলে কি ইমামের কিরাতে আমাদের জন্য যথেষ্ট, আমাদেরকে পড়তে হবে না। কিন্তু ইমাম শাফি, ইমাম আহমদ বিন, ইমাম মালিক তারা বলেছেন না, ইমাম পড়লেও আমাকে পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে নামাজ হবে না ত্রুটিপূর্ণ, তো এই জন্য আমাকে নামাজ পড়তে হবে। এই জন্য তারা দুইজন আলেম, কি বলে, ইমাম, আমাদের মুস্তাহিদ ইমাম, ওনারা দুইজন বলেছেন যে ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছেন না, পড়তে হবে। এক্ষেত্রে ইমাম বুখারী, আমিরুল মুহাদ্দিসিন, যাকে মুহাদ্দিসদের আমির বলা হয়, তিনি আবার একটা মত দিয়েছেন যে ইমাম কি করবে, সানা পরে একটু চুপ করে থাকবে, ওই ফাঁকে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে নেবে। তো এটা অনেকে, এটাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা মত। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, তিনি আবার একটা মত দিয়েছেন। তিনি বলেছেন যে ইমাম যখন যে নামাজগুলোতে কিরাত জোরে জোরে পড়বে, সে কিরাতগুলো কি আমরা শুনবো, তখন আমরা সূরা ফাতিহা পড়বো না। তাহলে কি হবে, আল্লাহর কথার অনুসরণ করা হবে। আল্লাহ বলছেন কিরাত যখন তোমরা শোনো তখন চুপ থাকো, শোনো, চুপ থাকো, আল্লাহ বলছেন সূরা আরাফের 204। তাহলে এটা হয়ে যাবে। আর যখন ইমাম কি করেন, যখন ইমাম কোনো কিরাত পড়েন না, যেমন আসর এবং জোহর এবং আসর নামাজে কিরাত পড়লে আমরা সেটা শুনি না, তখন কি আমাদের প্রতি রাকাতে সূরা ফাতিহা আমাকে মনে মনে পড়তে হবে। এটা বলছেন কি ইমাম আহমদ বিন হাম্বল। এবং মাগরিবের শেষের 1 রাকাত, মাগরিবের নামাজ যেহেতু 3 রাকাত এবং ঈশার নামাজ যেহেতু 4 রাকাত, তার শেষের 2 রাকাত যে সুন্নত রয়েছে, মানে মানে সুন্নত না, যে 4 রাকাতের মধ্যে শেষের যে 2 রাকাতে ইমাম জোরে কিরাত পড়েন না, সেই 2 রাকাতও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মানে কি ওই 2 রাকাতও আমরা কি করব, ইমাম চুপ হয়ে গেলে আমরা সূরা ফাতিহা পড়বো পিছনে পিছনে। এই জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ যেহেতু মাযহাবের অনুসারী, সেক্ষেত্রে ইমাম আবু হানিফার মতকে তারা প্রাধান্য দেয়, বিদায় কেউ পড়েন না। কিন্তু আসলে এখানে আমাদের ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম আবু হানিফা বলেন, তাদের কারো মতকে আমরা ছোট করব, বরং বিষয়টা তা নয়। আমাদের বিষয় হলো যে আমরা সহিহ হাদিসে যেটা পাবো আমরা সেটা মানবো। এটা ওনাদের সবার ইমামদেরও বক্তব্য ছিল। ওনারা বলছেন নিজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, তোমরা যখন কোনো সহিহ হাদিস পেয়ে যাবে ওটাই আমাদের মাযহাব। কিন্তু আমরা সেই কথাগুলো নেই না। আমরা ওনারা কি বলছেন শুনে ওনাদের পিছনে পিছনে, উনি যদি অস্বীকার করে কিয়ামতের দিন যে আল্লাহ এটা তো আমি গবেষণা করে বের করেছিলাম, কিন্তু আমি তো এটা ওনাদেরকে এটা করতে বলিনি, আমি ওনাদেরকে বলছি সহিটা পাওয়ার পরে করার জন্য, তাহলে কি জবাব দেবেন কিয়ামতের দিন? জবাব দিতে পারবেন না। আমি আপনাকে ইমাম আবু হানিফাকে ধরে আটকাতে পারবো না, কারণ এটা উনি গবেষণা করে পেয়েছিলেন। এবং ওনার মতো আলেম ওলামা আমাদের যুগের 5 লাখ যোগ করলেও ওনাদের পশমের মূল্য হবে না। তারপরও যেহেতু আমাদের সামনে সহিহ হাদিস চলে এসেছে বুখারীর অন্যান্য গ্রন্থের, তখন আমরা কি করব, সহিহ হাদিসের আলোকে আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে। এবং গবেষক ওলামারা যেটা বলেছেন, আহমদ বিন হাম্বল যে কথাটা বলেছেন, সেটাই আমিও ব্যক্তিগতভাবে সেই মতের অনুসারী। এই জন্য আমি যদি কারো অধীনে নামাজ পড়ি, আমি যখন নামাজ পড়াই তখন তো আমি নিজেই পড়ি, তখন যখন আমি কারো অধীনে নামাজ পড়ি তখন আমি আমলটা করার চেষ্টা করি। যখন যেই নামাজে জোরে কিরাত পড়ে ইমাম, তখন আমি সেটা কিরাতকে শুনি। আর যখন যেই অংশটুকু ইমাম আস্তে কিরাত পড়েন, সেই অংশে আমি কি সূরা ফাতিহা বলি শুধুমাত্র। এই জন্য আপনারা শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, এটাই সবচেয়ে বেশি আমার কাছে এবং অনেক গবেষক আলেমের কাছে এটা বেশি সহি মনে হয়েছে। তারপরও যদি আপনি না পড়েন, সেটারও যেহেতু মত রয়েছে এবং অবশ্যই পড়তে হবে এই মতও রয়েছে। তো অন্য মতগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনারা ডিসিশন নেবে আপনারা কোনটা করবেন। যদি আপনি আমাকে বলেন যে আপনি যেহেতু বলেছেন আপনি কোনটা বলেন, তাহলে আমি বলবো, আমি আপনাদের সবাইকে বলবো, যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিল রয়েছে এবং হাদিসেও মিল রয়েছে, দুই দিকই রক্ষা হয় হলে এই আমলটা করলে, সেটা হচ্ছে আমরা যখন জামাতে সালাত আদায় করব তখন ইমাম যদি কিরাত পড়ে আমরা চুপ করে শুনবো, তখন আমরা কিছু পড়বো না। আর যখন ইমাম কিরাত যখন আসতে পড়েন, তখন আমরা কি করবো, সূরা ফাতিহাকে আমরা পড়ে নেব, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বো। এই মর্মে অন্য একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়তেন তখন সাহাবীরা পিছনে কিরাত পড়তেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বললেন, তোমরা কে কিরাত পড়ছিল, তোমার কিরাত আমার কিরাতে ডিস্টার্ব করতেছিল, মানে একটু আমাকে বাধা দিচ্ছিল। তখন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। তো বলছে তুমি কি পড়ছিলে? বলছে আমি সূরা ফাতিহা পড়তেছিলাম। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সূরা ফাতিহা হলে ঠিক আছে। তার মানে তারপরও সূরা ফাতিহা যদি আপনি পড়েন সেটাও ভুল হবে না, এত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। তো এই জন্য আজকে দলিল সহকারে আজকে যে নামাজের এই আলোচনা আমি করছি, তো আজকে হচ্ছে সে দ্বিতীয় পর্ব। আজকে অল্প কিছু বিষয় ছাড়া আলোচনা করতে পারিনি, তবে সামনের দিকে আরও কিছু বিষয় আগামী পর্বে ইনশাল্লাহ আগামী দিন একই সময়ে, জাপানের সময় রাত 10:30, বাংলার সময় 7:30 সময় একই বিষয়ে নিয়ে তৃতীয় পর্বের আলোচনা। এবং সেখানে আমাদের সূরা ফাতিহার পরে অন্য সূরা মেলাবো, এরপরে আমরা রুকু করব, সেজদা করব, আরও বৈঠক রয়েছে, এভাবে শেষ পর্যন্ত নামাজের যতগুলো কাজ আমাদের রয়েছে প্রত্যেকটা কাজ দলিল সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ।
তো আজকে যে বিষয়গুলো তুলে ধরলাম যে নামাজের এই বিষয়গুলো একটু আরেকটু শেষ সংক্ষেপে বলে 1-2 মিনিটে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে নামাজ আমাদের শুরু কোন কাজ দিয়ে? আল্লাহু আকবার বলে নামাজ শুরু। তার আগে নামাজের জন্য আমাদেরকে উজু করতে হবে। সেই বিষয়টা হাদিসের রেফারেন্স দিয়েছি। আপনার এই আলোচনাটা পরে দেখে নেবেন শুরু থেকে, তাহলে পেয়ে যাবেন যে আলোচনার রেফারেন্সটা আমি কোথা থেকে উল্লেখ করেছিলাম। তো এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমাদের দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যাবে, এই জন্য এটাকে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করব। এরপর আমরা আমাদের হাতকে কাঁধ পর্যন্ত তুলবো, যেটা বলেছিলাম যে উপরেও তোলা যায়, তবে কাঁধ পর্যন্ত তোলাটা বেশি সহি। তুলবো, হাতকে আমরা কিবলামুখী করে হাত এভাবে রাখবো, সেটাও বলেছি। হাতটাকে অত বেশি ফাঁকা করবো না, আবার বেশি করবো না, কেবলার দিকে রাখবো, সেটা বলেছি। এরপর আমরা হাতকে আমরা বাঁধবো বুকে, বুকে বাঁধাটা সবচেয়ে বেশি সহি, কিন্তু আপনি নাভির নিচেও বাঁধতে পারেন, সেটাও রয়েছে, দুর্বল বর্ণনা রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব বুকে বাঁধার জন্য। যদি আপনারা সেটা না করেন তো ওইটাও আপনি করতে পারেন, তবে আপনার নামাজের টা উন্নত হবে, আপনার নামাজের একটু হলেও সব বেশি হবে আমি মনে করি, সেটা হচ্ছে বুকে বাঁধলে। আর ওইটা হলে আপনার নামাজ নষ্ট হবে না, অন্য কোনো সমস্যা হবে না। তবে আমরা সুন্নত কোনো আমল যদি আমি নাও করি, তারপর আমরা কি করব না, সেটার বিরোধিতা করব না, সেটার অ্যাঙ্কার যেটাকে বলে, মানে সেটার বিরোধিতা করবো না। না করলে কি হয় এটাও আমরা বলবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তার মানে রাসূল করেছিলেন। আপনি আর আমার পক্ষে কখনোই এত দুঃসাহস দেখানো ঠিক হবে না, যেটা আমরা বলবো যে এটা রাসূল করলে কি হয়েছে, আমরা এটা করবো না, ওইটাও তো করেছেন, আমি ওটা করবো, এটা বলবো না। আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটাই বর্ণনা আছে, আমি এটাকে আমার জন্য কি পছন্দ করেছি, এই পর্যন্ত বলতে পারেন। কিন্তু আমি না করলে কি হবে এটা আমরা বলবো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদর্শ। তো এরপরে কি করতে হবে? এরপরে যেটা বলেছিলাম যে আমরা এরপরে সানা পড়বো বা ইন্নিয়াত জাহাতু, যেটা বলেছিলাম এগুলো। তো সানা কয়েকটা বললাম আপনাদের কাছে, সহিহ বুখারীর বর্ণনাটাও বলেছিলাম, এবং সূরা ফাতিহা পড়বো, এরপর আউযুবিল্লাহ পড়বো, সেটাও রেফারেন্স উল্লেখ করেছি। বিসমিল্লাহ পড়বো নীরবে, সেটাও রেফারেন্স উল্লেখ করেছি। তারপরে সূরা ফাতিহা পড়বো, এটা এত গুরুত্বপূর্ণ, না পড়লে নামাজ অপূর্ণাঙ্গ। আর কেউ যদি নাই পারে বা না শিখেন, তাহলে তার জন্য কি করতে হবে সেই দোয়াটাও বলেছি। তো এভাবে বলতে বলতে এরপরে সূরা ফাতিহা আম, অবশ্যই পড়তে হবে, সেই সম্পর্কে কয়েকটা রেফারেন্স উল্লেখ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্তই আজকে, যেহেতু আলোচনা লম্বা হয়ে গেছে, আপনারা সবাই তো যেহেতু সিয়াম সাধনা করে ক্লান্ত অবস্থায় আছেন, আমিও জানি। এজন্য কেউ যদি মানে খুব কষ্ট হয় দীর্ঘ সময় আলোচনা শুনতে, তাহলে আপনি রেকর্ডিং থাকবে, আপনি পরেও দেখতে পারবেন। আর আমি সবাইকে বলবো যে আলোচনাগুলো করেছি এগুলো বারবার শুনে আপনারা রেফারেন্সগুলো তদন্ত করে দেখবেন। যদি ভুল হয় আমাকে সংশোধনী দেবেন, কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন, আমি আমাকে সংশোধনী করব। তবে আমি যেটা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে এর একটা কথাও কোনো সেই হাদিস বিরোধী নয়, বিদায় এখানে কোনো সমস্যা নেই। তারপর আমি আপনাদেরকে বলবো আপনারা যাচাই বাছাই করবেন, করে সহি হলে সেটা মানবেন, এবং সেটাকে কি করবেন, মানুষ সবাই কাছে আপনারা ছড়িয়ে দেবেন। এই জন্য যে আমরা আল্লাহ থেকে নির্দেশ আছে রাসূলের প্রতি যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যেটা কি আমি নাজিল করেছি, মানে আল্লাহ যেটা নাজিল করেছেন বিধান, এটা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার করতে বলেছেন। আর মুসলিম শরীফে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা কথাও যদি আমার থেকে জানো সেটাকে তোমরা প্রচার করো। এই জন্য আমরা প্রচার করব। তবে কি প্রচার করব? আমরা যখন জানবো এটা সঠিক, তদন্ত করে তখন প্রচার করব। শুধু জানলেই হবে না, সুন্দর করে বলতে পারলে সেটা প্রচার করব না যদি সেটা ভুল হয়। কারণ অনেকে অনেক সুন্দর করে আপনার উপস্থাপনা করতে পারে, অনেকে অনেক গলা সুন্দর, আলহামদুলিল্লাহ, এটা ভালো, আল্লাহ অনেককে অনেক সুন্দর গলা দিয়েছেন, অনেকে অনেক সুন্দর চেহারা দিয়েছেন, এই জন্য অনেকে অনেক কিছু তুলে ধরতে পারেন সুন্দরভাবে। তো সেটা যদি রেফারেন্সে থাকে আমরা নিয়ে নেবো, আর যদি না হয় তাহলে গলা, চেহারা সুন্দর, এটা দিয়ে কোনো সমস্যা নেই। অনেক শায়খরা আছেন দেখতে অনেক কালো, অতটা সুন্দর না, কিন্তু খুব সুন্দর কথা বলেন, কত সুন্দর কোরআন হাদিসে রেফারেন্স দেন। এই জন্য আপনারা যেখানে রেফারেন্স আছে আপনারা সেখানে যাবেন, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। তো এই জন্য আমি বলবো যে আলোচনাগুলো করেছি আপনারা যাচাই বাছাই করে আপনারা মানবেন, এবং এগুলো কি মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে আমরা আমাদের নামাজটা কি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে পারি। তো আজকে এই পর্যন্তই আলোচনা শেষ। তো আমি আপনাদের প্রতি আবেদন থাকবে সবসময়ের মতোই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সামনের দিনগুলোতে আল্লাহ যেন আমাদেরকে সহি সুস্থ রেখে আগামী সিয়ামগুলো সুন্দরভাবে পালন করার মতো তৌফিক দান করেন, এবং ইনশাআল্লাহ আগামী দিন এই একই সময় ইনশাআল্লাহ আবার ইসলামী এই নামাজের পরবর্তী বিষয়গুলো দলিল সহকারে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে সিয়াম সাধনা করার মতো সুযোগ দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।